শেখ হাসিনার ফাঁসি হবে। ওরা ফাঁসির হুকুম দিবে কিন্তু কার্যকরী করতে পারবে না। মৃত্যুদণ্ড দিবে। এখন ফাঁসি দিয়ে হইতে পারে, ফায়ারিং স্কোয়াডে দিয়ে অথবা গুলি করে হত্যা করতে পারে। অথবা বলবে তুমি নিজের হাতে বিষ পান করো। মৃত্যুদণ্ড দিবে। শুধু হাসিনা না, আরো অনেককেই। দেখ ওদের খেলা ওরা খেলবে, ওদের হাতে ক্ষমতা। এখন এই জন্যে তো আমার হাসু আপা নিজেই দায়ী। ঠিক কি না? হাসিও আসে, আবার খুব খারাপও লাগে। ৬০০ কতজনকে নাকি বঙ্গবন্ধু সহ কতজনকে মুক্তিযোদ্ধা উপাধি কেড়ে নিয়েছে। অনেকে বলে, আমারও মন বলেছিল যে হাঁটু আপা আসবেন ফিরে। কিন্তু হাঁটু আপা ফিরে আসার সম্ভাবনা দিন, দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহ, যার নামের আগে মোহাম্মদ, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে রওজা মোবারক, মসজিদে নববী আমার পিছনে। তার নামের আগে মোহাম্মদ আছে, ইউনূস, ইউনূস নবীর নাম আছে। যে ইউনূস নবী মাছের পেটে ঢুকে গিয়েছিল কিন্তু মাছ তাকে খেয়ে ফেলতে পারেনি, আবার ওগলাইয়া দিছে। সেই ইউনূস নবীর নাম তার নামের সাথে মিল। অথচ তার মতো ভাই ধোঁকাবাজ, মিথ্যুক, প্রতারক, সিটার, বাটপার, চোর। কালকে এক লোক বলতেছে তার ছেলেকে লেখাপড়া করাইতেছে। এখন আর লেখাপড়া করাবে না। কতদূর পর্যন্ত করেছে, কলেজে পড়ে। কইছে আর বেশি লেখাপড়া করাবে না। কেন? কয় যে বেশি লেখাপড়া করলে ইউনূস হবে। ও মাই গড! বেশি লেখাপড়া করাইলে ইউনূস হবে, ইউনূস। মানে ইউনূস ধোঁকাবাজ, চোর, ফাঁকিবাজ, ট্যাক্স ফাঁকিবাজ। নতুন এই যে ট্যাক্সের ব্যাপার যে কি কয় বাজেট পেশ করেছে, সেখানে নাকি নোবেল প্রাইজের উপর ট্যাক্স ছিল আগে, সেটা বাতিল করেছে। উনার গ্রামীণ ব্যাংকের উপর ট্যাক্স বাতিল করেছে। উনি অনেক ফায়দা নিয়েছেন। উনার সব মামলা খারিজ করে দিয়েছেন। কথা বোঝা গেছে? কাজেই আমার মতে এরকম বেশি লেখাপড়া করাইয়া চোর-চোট্টা বানানো, ট্যাক্স ফাঁকি দেয়া, কর ফাঁকি দেয়া, মানুষকে ধোঁকা দেয়া দরকার নেই ভাই। ফার্মার বানাও। ছেলে-মেয়েদেরকে কৃষক বানাও। মহিলারাও কৃষক হইতে পারে, আধুনিক কৃষক। আশা করি সবাই কোরবানির জন্যে যারা কোরবানি দেয়ার যোগ্যতা রাখেন, ৭ জন মিলে হইলেও দিবেন। আগের দিনে ৭ ভাগে কোরবানি দিত। কিন্তু এখনকার মোল্লারা ফতোয়া দেয়, বিল হাদিস। ওদের হাদিস আপনারা মানবেন না। ৭ জনে দিবেন দরকার হইলে। বাচ্চারা, ছেলে-মেয়েরা তাকাইয়া থাকে। অন্যের বাড়িতে গরুর গোস্ত রান্না করে, কোরবানি দেয়। তাই না? খাসি দেয়, ছাগল দেয়, যারা তৌফিকে কুলায়। আমার মতে সবাইকেই আনন্দে, এই খুশিতে শরিক হওয়া দরকার। গরিব আছে অনেকেই সারা বছর গরুর মাংস খাইতে পারে না। কোরবানির অপেক্ষায় থাকে। ধনী লোকরা যখন গরু কোরবানি দিবে, তখন তাদেরকেও দেয় ২-৪ টুকরা, ১০ টুকরা করে দেয়। তখন তারা গরুর গোস্ত খাইতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।